আজকে আমি গরুর পায়া রান্না করব, সেই সাথে চালের আটার রুটি বানাবো। অনেকদিন হয়ে গেল চালের আটার রুটি এবং নিহারি খাওয়া হয়নি, তাই আপনাদের ভাইয়া কয়েকদিন থেকে বলছিল চালের আটার রুটি বানাতে এবং নিহারি রান্না করতে। রুটি আমি সুন্দর করে বানাতে পারি না, অর্থাৎ গোল শেপ করতে পারি না। যখন খেতে ইচ্ছে করে তখন মামি রুটি বানিয়ে দেয়। মামি গত 3-4 মাস ছিল না, যার জন্য রুটি বানাতেও পারেনি আর খাওয়াও হয়নি। যাই হোক, আপনাদের ভাইয়া গত কয়েকদিন হলো বাড়িতে আছে, আজকে বাসায় আসবে, তাই মামিকে গতকালকে বলে রেখেছিলাম রুটি বানিয়ে দেওয়ার জন্য। চালের আটার সাথে সামান্য একটু ময়দা দিয়ে আটাগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছে, এখন রুটিগুলো বানিয়ে নিবে। সবার কাছে রুটি বানানোর কাজটা সহজ হলেও আমি যেহেতু বানাতে পারি না, তাই আমার কাছে একটু কঠিনই মনে হয়। তবে 2-4 দিন চেষ্টা করলে যে পারবো না এমনটা না, কিন্তু আমি কখনো চেষ্টাই করিনি। মামিকে বলার সাথে সাথে যেহেতু বানিয়ে দেয়, আবার আপনাদের ভাইয়া বাজার থেকে প্যাকেটে রুটিও কিনে নিয়ে আসে, তাই আলসামি করে কখনো চেষ্টাও করা হয়নি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, চেষ্টা করলে যে কোনো কাজ পারা যায় না এমনটা কিন্তু না। যত কঠিন কাজই হোক না কেন, চেষ্টা এবং আগ্রহ থাকলে সব কাজই সহজ হয়ে যায়।